টিনা মামি, তুমি একটু শান্ত হও। গুরুমা কি করে বলবে? যা বলার সেটা তো সরোজিনীকে বলতে হবে, তাই না? শি ডিড দ্য লাইভ ভিডিও, সো শি ইজ দ্য ওয়ান হু নিডস টু আনসার, রাইট? আমাদের বাড়ির মেয়ের এরম অবস্থা, আর আমরাই অন্ধকারে রয়েছি, আমরা কিচ্ছু জানি না। আমি তো কিছু বুঝতেই পারছি না। মা, দিদি, রিনি, রিনি তোর এই অবস্থা হলো কি করে? কি হয়েছে আমার রিনির? কি হয়েছে? কি হয়েছে বল না, একটু বল না। মামি, কিচ্ছু হয়নি ওর, সি ইজ ফাইন নাও। ওকে একটু বসতে দাও, ওর শরীর একটু উইক হয়ে আছে। রিনি, রিনি এসো, বসো এখানে। রনু, রনু, রনু কি হয়েছে একটু ঠিক করে বল না, আমরা তো কিছু বুঝতে পারছি না। একটু আগে অ্যাশ আমাদের একটা ভিডিও দেখালো, সেটা সরোজের লাইভ ভিডিও। এরপরে তো তুই বল কি হয়েছে। একটু রিনিকে ডেকে দেবে? রিনি এখানে কোথায়? রিনি আসেনি তোমার এখানে? না, শরৎ যদি ঠিক সময় না পৌঁছতো তাহলে তো সরোজ না থাকলে ওই ছেলেগুলো তো আমার। চুপ করো তুমি, এখানে বসো তো। কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু হয়নি। আমি তখন তোমাদের কি বোঝালাম? হ্যাঁ, যে আমি আর তুমি মিলে ফাইট করো, তাই তো? হ্যাঁ, আর ওই শান তো একটা খারাপ ছিল, তো এইসব করবেই। আর তুমি তো ভালো মেয়ে, বলো, তুমি তোকে বিশ্বাস করেছিলে। আচ্ছা ঠিক আছে, তুমি এই সমস্ত কথা বাদ দাও, একদম ভাববে না এই সমস্ত কথা, বুঝতে পেরেছো? একদম ভাববে না। হ্যাঁ, লেকচার দিচ্ছি না মামি, লেকচার দিচ্ছ? কিছু হয়নি মানে এটা কি? কিছু হয়নি মানে এটা কি? যার ওপর দিয়ে সব যায় সেই বুঝতে পারে তার জীবনে কি ঘটেছে। ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওর সঙ্গে কি ঘটেছে তুমি মানছি তুমি ওর জীবন বাঁচিয়েছো, ওই ঝামেলা থেকে ওকে মুক্তি দিয়েছো, কিন্তু তার মানে তো এই নয় যে তুমি সোশ্যাল মিডিয়াতে চড়াও করে ওর মুখটা এক্সপোজ করে ওই ছেলেগুলোকে দেখিয়ে তুমি আমার মেয়েটার জীবনে সর্বনাশ করবে। আমাদের ফ্যামিলি, ওর ওপর কি হবে তুমি ভাবতে পারছো? না মামি, তুমি আমার কথা শোনো। দেখো, আমি রিনির সাথে কথা বলেই কিন্তু আমি সরোজিনী, শি ইজ আ বেবি, ও কি কিছু বোঝে বলো? তুমি ওর সাথে কথা বলে লাইভ করার ডিসিশন নিয়ে নিলে। সরোজিনী, একবার অন্তত কনসিকুয়েন্সটা নিয়ে তো তুমি ভাবতে পারতে। হ্যাঁ, কি যেন বলে, ইয়েস, এর প্রভাব এই ফ্যামিলিটার ওপর, রিনির ওপর ঠিক কিভাবে পড়বে সেটা তোমার ভাবা দরকার ছিল। আমারও তাই মনে হয় সরোজিনী। রিনির কম বয়স, ছেলেটাকে বিশ্বাস করেও ভুল করেছে, দ্যাটস ফাইন। তোমরা ঠিক সময়ে পৌঁছে ওকে রেস্কিউ করেছো, দ্যাটস অলসো ফাইন। বাট এই লাইফটা তুমি ঠিক করোনি সরোজিনী। ঠিক করেনি মানে কি দিদিভাই? যা করার তো করে দিয়েছে, সর্বনাশটা করে দিয়েছে। বুঝতে পারছো না? ওর বাবা ওর ক্ষতি করতে চেয়েছিল না, সেই বদলাটা ও এইভাবে নিল। টিনা মামি, কি বলছো তুমি এসব? আমি রিনিকে দিয়ে লাইভ করার সমস্যা কোথায়? রিনির মুখ দেখা গেছে বলে সমস্যা? রিনি স্পষ্টভাবে ছেলেরা ওর সাথে কি করার চেষ্টা করেছিল সেটা বলেছে বলে সমস্যা। আর একটা কথা বলো তো, ও তো কোনো দোষ করেন। কেউ যদি দোষ করে থাকে তাহলে ওই ছেলেগুলো।
সবসময় লোকে কি বলবে এটা ভেবে মেয়েরা অন্যায় প্রতিবাদ করার সাহস পায় না। আর এই অসভ্য ছেলেগুলো তাতে আরো বেশি করে পেয়ে বসে। তারা ভাবে তারা সুপিরিয়র, মেয়েদের সাথে যা ইচ্ছে তাই করা যায়। কি ব্যাপার বলো তো তনিমা, আজকে রনুর কথাগুলো আমার একটু অন্যরকম লাগছে। তাই তো দেখছি। কি হলোটা কি রনর? ও একবারে একসাথে এতগুলো কথা বলে যাচ্ছে। আজ রিনি যা ভাবছে প্রত্যেকটা মেয়ে না তাই ভাবছে। তাতে লাভ কাদের হচ্ছে? লাভ কাদের হচ্ছে? লাভ হচ্ছে এই ছেলেগুলো। এই যে তোমরা যা ভাবছো না, সব মেয়েরা কিন্তু এটাই ভাবে, আর তার বেনিফিট নিচ্ছে এই যে এই টাইপের ছেলেগুলো। এদের বিষ দাঁত ভাঙার জন্য কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হতো। আর এই টাইপের ছেলেগুলোর বিষ দাঁত ভাঙতে কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। এগুলো আসলে দাভের কথাই নয়, সরোজের কথা। গলাটা জাস্ট দা ভাইয়ের। আমার দা ভাই এখন ষড়যন্ত্র প্রাণ হয়ে উঠেছে। তবে আজকে কিন্তু রনর কথাগুলো আমার একদম ঠিক বলে মনে হয়েছে। কথাগুলো আমার না, সরোজিনীর। তবে সেটা আমিও সমর্থন করি। কি বলেছিলাম আমি তোমাদেরকে? সরোজিনী রক্স। ওরা দুজন মিলে না পুরো ফাটিয়ে দিয়েছে ওখানে গিয়ে। তোমার এখন সময় ভালো যাচ্ছে সরোজিনী, তাই সব কিছুতেই সবাই তোমাকে সাপোর্ট করছে। কিন্তু ভুলে যেও না, সময় বদলাতে কিন্তু 1 সেকেন্ডও সময় লাগে না। রাতুল স্বর্ণাল এই বাড়িতে থাকেন, ওনার নামে একটা সমন হয়েছে। রাতুলের নামে সমন, তার মানে ওকে এবার কোর্টে তুলবে। এটা নেওয়া যাবে না। যে নেবে তাকে কোর্টে হাজিরা দিতে হবে। কেউ থাকে না এ নামে। রাতুল সান্যাল বলে এ বাড়িতে কেউ থাকে না, তাই আমরা সমনটা নিতে পারবো না। ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আপনি আসতে পারেন। এটা সরকারি জিনিস, কাউকে না কাউকে নিতে হবে। সমনটা আমাকে দিন। আমি ওনার ভাগ্নে রণদেব চ্যাটার্জি। সাইন কোথায় করতে হবে? এইখানে তো। থ্যাংক ইউ। আমি তো এবারই সবাইকে বলে দিয়েছি রাতুলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে কেন সমনটা নিলে? আপনি বললো কোর্ট তো সেটা অ্যাকসেপ্ট করবে না, তাই না? আর রাতুল মামার রেজিস্টার্ড অ্যাড্রেস এই বাড়িটা, তাই সমনটা আমাদেরকে নিতেই হতো। তা না হলে আমাদের এগেনস্টে আদালত অবমাননার কেস হতো। আর তাছাড়া রাগিনী ম্যাম, রাতুল মামার কেস তো এখনো শেষ হয়নি। ওনাকে কোর্টে তোলা হবে, তারপর ওনার থেকে সাক্ষী নেওয়া হবে। আর ওনার সাক্ষী থেকে হয়তো নতুন কোনো তথ্য বা কারোর নাম উঠে আসতে পারে। কখন কি হবে আমরা তো তা জানি না, তাই না? তুমি যা ভাবছো আমি তা হতে দেব না সরোজিনী। রাতুলের মুখ থেকে কারোর নাম বেরিয়ে আসবে না, কোনো নতুন তথ্য উঠে আসবে না। আপনি অপেক্ষা করুন রাগিনী ম্যাম, এরপরে সমনটা আপনার নামে আসবে। রাতুল মামার পর আপনি গ্রেপ্তার হবেন। তখনই আমার মা বাবার আত্মা প্রকৃত শান্তি পাবে। রাতুল মামাকে কাজে লাগিয়ে আপনি আমাকে শেষ করতে চেয়েছিলেন, তো আমিও ঠিক তাই করব। রাতুল মামাকে দিয়ে আপনার কফিনের শেষ পেরেকটা পুঁতব আমি। বুলেট